নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 বাংলার রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো টাকি সরকারি উচ্চ বিদ্যালয়। 1, আমরা চাষ করি আনন্দে কবিতাটির শেষ 4 লাইন মুখস্থ রেখো, কবির নামটি লিখবে। আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। মাতে দেখুন তরুণ কবি নৃত্য রোদের ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণে সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। 2, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি তলায় দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ক, সত্যি-শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন গুপ্তধনের কথা, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, টাকা পয়সার কথা, নিজের অসুস্থতার কথা। সত্যি-শোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। খ, ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে, শিয়ালদহ, মেদিনীপুর, কারমাটার, বিধাননগর। ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে, সেই স্টেশনটির নাম হলো কারমাটার। গ, বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত, উপহাস করত। বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত। ঘ, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা, ফুলপরীরা, বনপরীরা না পরীরা? পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। 3, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ ভাবনারা মনে আসে যখন, পিজি পিজি ভাবনারা মনে আসে যখন। খ, ফুল গল্পটি লিখেছেন ড্যাশ, ফুল গল্পটি লিখেছেন সুখলতা রাও। গ, কলি যে নামে নিজের পরিচয় দিয়েছিলেন তা হলো ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা। ঘ, চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার এই প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি 2-1 বাক্যের উত্তর দাও। ক, গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। উত্তরটা লিখে দিচ্ছি, হাত ধরাধরি করে নাচে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো। এটা লিখবে, গল্পের শিকারীটি সকাল থেকে আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত। তীর ধনুক গুলতি দিয়ে সে পাখি শিকার করত, বনেই রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে বড় আনন্দেই তার দিন কাটত। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে সত্যি শোনা গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? সত্যি শোনা গল্পটি পড়ে আমি যে শিক্ষাটা পেলাম সেটা হলো বুদ্ধি থাকলে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। ঘ, তোমাদের পাঠ্য কোন গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? আমাদের পাঠ্য আজ ধানের ক্ষেতে, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, আজ ধানের ক্ষেতে। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। 5 প্রশ্নটি বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, শব্দার্থ লেখো। কি আছে? পারিশ্রমিক। পারিশ্রমিক শব্দের অর্থ কি? মজুরি। চমৎকার। চমৎকার শব্দের অর্থ খুব সুন্দর।
বা খাসা লিখতে পারো। খাসা শব্দের অর্থ চমৎকার। তারপরে বলেছি বিপরীত শব্দ লেখো। কয়েকটা আছে বিপরীত শব্দ লেখো। সংকুচিত, সংকুচিতর বিপরীত কি হয়ে যাবে? প্রসারিত, প্রসারিত। সম্মান, সম্মানের বিপরীত কি হয়ে যাবে? অসম্মান। গয়ের প্রশ্নটি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। কি আছে? বাড়ি আর বাড়ি, বয়াকার হর্ষণস্বী, বাড়ি মানে কি? গৃহ। আগের পৃষ্ঠটিতে করে দিলাম। আর বয়াকার রয় হর্ষে বাড়ি মানে কি? জল। আশা, আশা, দন্তস্বয়ক আশা মানে আগমন। আর তালবস্যক আশা মানে কামনা। ঘয়ের প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। কি আছে? প্রথমেরটা অনেকক্ষণ। অ দন্তনিকা আছে, দন্তনে হসন্ত যোগ এ। ক আছে, ক যোগ অ। তারপরে কয়ে মূর্ধন্য ষ আছে, কয়ে হসন্ত যোগ মূর্ধন্য স, হসন্ত যোগ মূর্ধন্য। তারপরে আছে স্টেশন, দন্তস্বয়ে টয়ে একা, দন্তস্বয়ে হসন্ত যোগ টয়ে হসন্ত যোগ এ। স্টে হয়ে গেল শন, তালবস্যয়ে হসন্ত যোগ অ যোগ দন্তন্য। তারপরে ছয়ের প্রশ্নটি বলেছে নিচের ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। কি আছে কয়েকটা? যে বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে যুক্তাক্ষর বলে। ভুল। খ, জিভ, দাঁত, নাক, ঠোঁট, গলা, তালু ও মূর্ধাকে একত্রে বাকযন্ত্র বলে। ঠিক। গ, আদিম যুগের মানুষেরা কথা বলে মনের ভাব প্রকাশ করত। ভুল। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা 11টি। ঠিক। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।